শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সেখানে শ্রদ্ধা জানাতে আসছেন। ফুলেল শ্রদ্ধায় বীর সন্তানদের স্মরণ করছেন তারা। এ সময় তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার প্রত্যয় জানান। শ্রদ্ধা জানানোর শেষে অনেকেই শহীদদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া অনেককেই শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করতেও দেখা গেছে। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, এই শহীদদের রক্তের বিনিময়ে দেশটা হয়েছে, তার সেই দেশেই পড়েন। তাহলে এদেরকে শ্রদ্ধা জানাতে অসুবিধা কোথায়? মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের, এটা কোনো বিশেষ কোনো দল বা কোনো শ্রেণীর নয়। বাংলাদেশকে যদি শহীদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে গড়তে হয়, তাহলে আমাদেরকে আরো অনেক দূর হাঁটতে হবে। আশা করছি যে আমাদের যারা মুক্তবুদ্ধি চর্চা করেন তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে আসছে যে ব্যবস্থা বদল ছাড়া মানুষের কোনো মুক্তি আসবে না। আমার মনে হয় দেশবাসীকে আজকে নতুন করে সেটা উপলব্ধি করতে হবে। জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র হত্যা, গণহত্যা আর জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই দলটির আজ এই পরিণতি বলেও মন্তব্য করেন তিনি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। দর্শক, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন। সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রুমন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে কি বলছেন, এবং আরেকটি বিষয় জানতে চাই যে বুদ্ধিজীবী পরিবারের সন্তানদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? আমি যতক্ষণ ধরে এখানে আছি এর মধ্যে আসলে বুদ্ধিজীবী পরিবারের কারোর সাথে আমার দেখা হয়নি, তবে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু একেবারে ভোর থেকেই বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষও কিন্তু আমরা দেখেছি যে আজ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তারা আসলে এখানে একটা শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেই অভিযোগটি করছেন সেটি আসলে তারা বলছেন যে গেল 15 বছর আওয়ামী লীগের যে শাসনামল ছিল, এই শাসনামলের সময়কালে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করবার চেষ্টা করেছে। তারা শিক্ষার্থীদেরকে কিন্তু তরুণ প্রজন্মদেরকে ভুল শিক্ষা দিতে চেয়েছে বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ একটি প্রকল্প হাতে নিয়েছিল, যে প্রকল্পের মাধ্যমে মুক্তিযোদ্ধা, এখানেও একটি বিভাজন সৃষ্টি করবার জন্য তারা চেষ্টা করেছে। মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী সব জায়গায় কিন্তু তারা একটা আওয়ামীকরণ করবার একটা চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলো বলছে সেই জায়গা থেকে যে তারা যেহেতু 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে একটি বিশেষ আকাঙ্ক্ষা আছে, বৈষম্যমুক্ত সমাজ গড়বার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং সেই আকাঙ্ক্ষার মতো করেই যে মুক্তিযোদ্ধাদের যে সঠিক তালিকা, সেই তালিকা কিন্তু আপনি জানেন যে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা সঠিক পূর্ণাঙ্গ তালিকা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। একইভাবে কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের যে সংখ্যা, সেই সংখ্যা নিয়েও কিন্তু অনেক সময় বিতর্ক হয়। অনেকেই কিন্তু অভিযোগ করেন যে আসলে শহীদ বুদ্ধিজীবীদের যে তালিকা, সেই তালিকাতেও কিন্তু পতিত যে সরকার, সেই সরকার সেখানেও তাদের মতো করে দলীয়করণ করবার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলো আসলে প্রত্যাশা করছে
করছেন যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, এই যে বৈষম্য করা, এই তারপরে শ্রেণী বিভক্ত করা, বিভাজন করা, এইগুলো থেকে আসলে তারা আসলে বের হতে চান। তারা বলছে, বারবারই তাগিদ দিচ্ছেন যে মুক্তিযোদ্ধা সে আসলে দেশের সম্পদ, শহীদ বুদ্ধিজীবী যারা আসলে দেশের জন্য, দেশের সূর্য সন্তান যারা প্রাণ দিয়েছেন, তারা আসলে দেশের সম্পদ। কোনো দল যেন এরপরে কোনোভাবেই তাদেরকে আসলে তাদের দলীয়করণ করবার চেষ্টা না করে, সেই জায়গায় আসলে সজাগ থাকবার কথা বলছেন। বিশেষ করে তারা বলছেন যে শিক্ষাক্রমগুলোতে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, শিক্ষাক্রমগুলোতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস শিক্ষা দেবার চেষ্টা হয়েছে, সেই ধরনের চেষ্টা আসলে তারা বন্ধ করতে চান। তারা বলছেন যে আসলে এবারের যেই শহীদ বুদ্ধিজীবী দিবস একটি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আবহে আসলে এসেছে। সেই জায়গা থেকে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক অধিকার যেই বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন বাংলাদেশের মানুষের ছিল, সেই স্বপ্ন তারা প্রত্যাশা করছেন। যেহেতু এই মুহূর্তে কোনো দলীয় সরকার নেই, আসলে তারা প্রত্যাশা করছেন যে অন্তর্বর্তী যে সরকার রয়েছে তারা এমন একটি ব্যবস্থা করে যাবে যেন এর পরের কোনো সরকার এই যে মীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মতো যেই ইতিহাস ঘটনাগুলো, যে ইতিহাস রয়েছে, এই ইতিহাস নিয়ে যেন এর পরে আর কেউ কোনো ঝিনিমিনি খেলতে না পারে। অর্থাৎ এই ইতিহাস যেন বিকৃতি না হয় এবং সব শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা যে সঠিক ইতিহাস জানতে পারে, সে বিষয়ে প্রত্যাশা জানিয়েছেন আজকে সাধারণ মানুষ। রহিম রুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী রহিম রুমন বলছিলেন রায়ের বাজার বধ্যভূমি থেকে।